নমস্কার, আমি পায়েল। তো আমার বাড়ি হচ্ছে জঙ্গিপুর। আর আমরা হচ্ছি ৩ বোন আর ১ ভাই। ৩ বোনের মধ্যে ২ বোনের বিয়ে হয়ে গেছে আর এখন আছি আমি। আর ভাই ছোট্ট পড়াশোনা করছে। তো আমরা খুবই মধ্যবিত্ত পরিবারের। তো এখন বাজে সকাল ১০টা আর এখন আমার ব্লগটা শুরু করছি। তো সেই সকালবেলায় মা বাসনগুলো মেজে রেখেছিল। তো বাসনগুলো আর তোলা হয়নি, কারণ মাকে বলেছিলাম মা বাসনগুলো মেজে একবারই ডাইরেক্ট গিয়ে রেখে দিও না ঝুড়িতে, কারণ জলটা ঝরতে একটু টাইম লাগবে। আর বাসনগুলো শুকোলেও আর বাসনটা ভালো থাকে আর ঝুড়িটাও ভালো থাকে, ঝুড়িটা নষ্ট হয় না। সে কারণে মাকে বলেছিলাম মা সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে ঝুড়িতে রাখিও না। তার জন্য মা আমার কথা শুনে ঝুড়িতে আর রাখিনি, ওখানেই উবুর করে রেখেছিল। তো ওখান থেকে এখন শুকিয়ে গেছে বাসনগুলো, তাই আমি এখন বাসনগুলো আমি যেখানকার জিনিস সেখানে আর জানো তো বাসন কোসন যদি একটু গোছানো থাকে বেশ মনটাও ভালো লাগে, আর হাতের কাছে যখন যেটা দরকার সেটা পাওয়াও যায়। তার জন্য এখন আমি বাসনগুলো গোছাতে বসেছি আর ঠিকঠাক জায়গা যেখানকার জায়গা সেখানে রেখে দিচ্ছি। আর পাশে দেখছো ছুটি, এখানে মোটামুটি ছুটি হয়ে গেছে আমাদের গাছে। তো ছুটিগুলো আজকে সকালে পারলো, কারণ ছুটিগুলো যখন ভিজেছিল তখন পারতে পারছিল না, অনেক উঁচুতে ছিল। তো আজকে বাবাকে বললো মা যে একটু ছুটিগুলো পেরে দাও। তো ছুটিগুলো পারতে মানে অনেকটাই উঁচুতে ছিল, তো বাবা গাছে উঠে ছুটিগুলো পেরেছে। আর ছুটিগুলো অনেকটাই মোটা হয়ে গেছে। তো এখন এই ছুটিগুলোই ভাজা খাওয়া যাবে, কিন্তু ভাজা খেতে বেশ ভালোই লাগবে, মোটা মোটা। তো এই ছুটিগুলোই ভাজা করবে। আর এই ছুটিগুলো পারতে গিয়ে অনেকগুলো ছুটির শাক ভেঙে গিয়েছিলো। তো ছুটির শাকগুলো শাক করার জন্য রেখে দিয়েছিলাম। আর তারপরে কিছুক্ষণ পর দেখছি আমার হাতটা ভীষণভাবে চুল করছে। তো ছুটির শাক পেরে চুল করছে, কিন্তু আমি বুঝতে পারছি না চুল কাচ্ছে কেন। আমি ভাবছি এমনি হয়তো চুল করছে। তো তারপরে যখন ছুটির শাকটা বাছার জন্য আমি ছুটির শাকটা হাতে নিয়েছি, তো ছুটির শাকে দেখছি অনেকগুলো গুঁড়ো পোকা। তো গুঁড়ো পোকা হয়ে গেছে, সেই কারণে আমার হাত পা পুরো চুলকাচ্ছে, চুলকে চলে যাচ্ছিলো। তো সেই চুলকানো এই জন্য চুলকাছিল, আগে তো বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম। তো মাকে ডাকলাম, মা বললো অনেক তো গুঁড়ো পোকা হয়ে গেছে, এই ছুটির শাক আর খাওয়া যাবে না। তো এই ছুটির শাকগুলো মাকে দিলাম, মা ফেলে দিতে গেল, তো মা ফেলে দিয়ে এলো। তারপরে দেখো এখানে আমি রান্নাঘরে রান্না করব, তার জন্য জানলাটা খুলে দিচ্ছি আর রান্না বান্না এখন শুরু করব, রেডি করছি। আর এদিকে দেখো রান্না করব, তো এখানে দেখো জলটাও শেষ হয়ে গেছে। তো এখন আমি জলটা এখানে অল্প করে উল্টে দেবো। তো এখানে ডাম পাতে 20 লিটার জল আটে, 20 লিটারের মধ্যে একবার এখান থেকে নিয়ে গেছি, তো আর একবার এখান থেকে নিয়ে যাচ্ছি, একবারে উল্টাতে পারবো না, নিয়ে আনিচ্ছি। তো পারবো, কিন্তু উঁচুতে আছে, উঁচুতে রাখা হয়, উঁচুতে আর মানে অনেকটাই উঁচুতে শক্তি বেশি লাগে, তার জন্য আর উঁচাতে পারি না করতে। তো তারপরে অল্প করে নিয়ে গেলাম, অর্ধেক করে নিয়েছি জলটাকে। তো এবার আমার উল্টাতে সুবিধা হবে, সে কারণে আমি জলটা প্রথমে অল্প করে নিলাম, তারপরে এবার উল্টাতে দেখো কতটা সুবিধা হয়ে গেল। দেখো, তো জলটা আমি এভাবে উল্টে দিয়ে দিই মাঝে মাঝেই। তারপর এখানে মাছের মাথা নিয়ে নিয়েছে মা, আর মাছটা মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তো এই মাছটা দিয়ে মা বলল পটল দিয়ে একটা ঘন্ট কর, আলু পটল দেখে ঘন্ট কর মাছের মাথা ভাঙা দিয়ে। তো মা বললো মাছটা আমি ধুয়ে দিলাম, তো একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিই। তো মাকে আমি হলুদ লবণ দিয়ে দিলাম, মাখিয়ে দিলাম। আমি আবার মাখাতে গেলে আমার হাতটা এক্সট্রানি গন্ধ করবে, সে কারণে মাকেই দিয়ে দিলাম, মা হলুদ লবণটা মাখিয়ে দিল। তারপরে দেখো এখানে কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি, আর কলাইয়ের ডাল করব। তো এখানে কলাইয়ের ডালটা আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দিব। তো এখন সিদ্ধ করতে বসার জন্য প্রেশার কুকার বের করে নিয়েছি। আর প্রেশার কুকারে জানো তো ডালটা সিদ্ধ ভালো হয়। তো মুসুরির ডাল বলো, মুগের ডাল বলো, কলাইয়ের ডাল বলো, একটু সিদ্ধ হলে বেশি ঘন হয় আর ডালটা একটু বেশি বেশি লাগে, আর ডালটাও বেশ ভালো লাগে। আর কলাইয়ের ডাল তো প্রেসার কুকারে সিদ্ধ না করলে কড়াইয়ে সিদ্ধ করতে অনেকটাই টাইম লেগে যাবে। আমার আবার অত ধৈর্য সহ্য নেই, অতক্ষণ ধরে আমি কলাইয়ের ডাল সিদ্ধ করতে কড়াই পারবো না, সে কারণে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি কলাইয়ের ডালটা সিদ্ধ করার জন্য। তো ওদিকে আমার প্রেসার কুকারে ডালটা তো বসিয়ে দিলাম, আর ডালটা সিদ্ধ হতে হতে আমার এখানে সবজিগুলো কাটতে হবে, কারণ সবজিগুলো তো রান্না করতে হবে, আর সবজিগুলো এখনও পর্যন্ত কাটাই হয়নি। সে কারণে আজকে যা যা রান্না করব সবগুলো সবজি বের করে এই সাইডে নিয়ে চলে আসলাম, আর এই সাইডে এখন কাটতে বসে যাব। তো একেবারে কাটতে বসলো আর উঠবো না বলেই সব একে একে যা যা দরকার
আদা থেকে, লঙ্কা থেকে, রসুন থেকে, পেঁয়াজ থেকে যা যা আজকে দরকার সবগুলোই আজকে নিয়ে একেবারেই বসে পড়বো, যেন বারবার উঠতে না হয়। সেই কারণে আমি এখন সবজি কাটতে সবগুলো নিয়েই বসে পড়লাম। তো প্রথমে দেখো এখানে আজকে তো মাছের মাথা দিয়ে হবে পটল আলু, ওটা ঘন্টার মতো হবে, সেই কারণে ওটা তো পটল তো নিয়ে নিয়েছি। আর আজকে হবে আমড়ার চাটনি আর কলাইয়ের ডাল হবে, আর কিছু ভাজা করব। তো আজকে যেগুলো মানে কাটা সেগুলো কেটে নিচ্ছি। এখানে আমড়াটা কিনে নিচ্ছি, কারণ আমড়াটা সিদ্ধ করতে বসিয়ে দেবো, আর ওদিকে ডালটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমড়াটা কাটা হয়ে গেলে আমড়াটাও সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো সেই কারণে আমড়াটা আগে কেটে নিলাম। আর আমড়ার চাটনি খেতে এখন ভীষণ ভালো লাগবে, সেই কারণে মাকে বলেছিলাম আমরা আনিও। একদিন আমরা করেছিলাম আমড়ার চাটনি, সেদিন খেতে বেশ ভালো লেগেছিলো, তার জন্য মাকে বলেছিলাম আর একদিন আনিও। তো তো মাও কিনে এনেছে। তো আজকে আমড়ার চাটনি হবে। আর এদিকে পটলটা কেটে নিচ্ছি। আর পটলগুলো দেখো খুবই কচি কচি, খুবই সুন্দর। তো আমি এখানে মাঝখানে একটা ফাঁক দিয়ে দিয়েছিলাম, যে আজকে একটু মানে অন্যরকম করে করছি, মানে ঘন্ট টাইপের, তার জন্য একটু মাঝখানে ফাঁক দিয়ে দিলাম, তার জন্য পটলগুলো যেন গলে যায়, সেই কারণে। তো আমি এখানে আলুগুলো, পটলগুলো সবই কেটে নেবো। এদিকে লঙ্কা, পেঁয়াজ একটা দুটো যা যা লাগবে সবগুলো কেটে নিই। তারপরে কাটা হয়ে গেল। এবার আমি এগুলো ধোয়াও হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে নিয়ে চলে যাচ্ছি। আর এখন যেগুলো যেগুলো লাগবে না সেগুলো, যেখানকার জিনিস সেখানে আমি আবার তুলে রেখে চলে আসছি, কারণ যেখানকার জিনিস সেখানে রাখলে বেশ ভালোই লাগে, আর আবার ছিটিয়ে থাকলে ভালো লাগে না। তো আবার এদিকে আমি রান্না করতে করতে সবজি কাটতে কাটতে এদিকে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা সিদ্ধ হওয়ার পরে এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, মাছের মাথাটা ভাজতে হবে। আর মাছের মাথা ভাজতে হবে, আবার এদিকে তরকারি করতে হবে। তো মা স্নান করছে, মা স্নান করতে করতে আমার এদিকে রান্নাবান্না সব হয়ে যাবে। তো এখানে দেখো একদিকে কড়াইটা বসিয়ে দিলাম মাছটা ভাজার জন্য, আর একদিকে আমি এই সসপ্যানটাতে বসিয়ে দিচ্ছি জল, কারণ এতে আমি দিব এখন আমড়া সিদ্ধ করতে। তো আমড়ার চাটনি করব তার জন্য। আর কারা কারা আমার মতো আমড়ার চাটনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলিও। তো এদিকে দেখো আমার কড়াইটায় তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেবো। আর মাছের মাথাটা দেখো কত সুন্দর, একবারে ভালো। তো আমি এখন মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আর মাছের মাথা দুটো ভেজে পটলের তরকারি করার জন্য। তো আগে মাছের মাথাটা ভেজে নিই, তারপরে বাকি রান্নাগুলো করব। তো আজকে ঘন্টটা কী করে রান্না করছি তো একটু শেয়ার করব। তো তোমরা শিখতে চাইলেও শিখে নিও কীভাবে রান্না করছি। তো চলো, তো মাছের মাথাটা তো আমি এখন ভালো করে ভেজে নিতে হবে। আর মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজলে হয়ে যাবে। আর আজকে জানো তো প্রচণ্ড গরম পড়েছে, আর গরমে মানে এখন রান্না করা যায় না, খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো স্নান করার পরে তো রান্না করতে গেলে আরও বেশি গরম লেগে যাচ্ছে। তার জন্য মাকে বললাম, মা তুমি স্নান করো যাও, আমি স্নান করবো না, এখন রান্না করা হবে তারপরে স্নান করবো। কেন এত গরমে গ্যাসের কাছে গিয়ে দুদিকে আগুন জ্বলছে, খুবই তাপ লাগছে, সেই কারণে আমি এখন স্নান করিনি, রান্নাবান্না করে নেবো, তারপরে একবারে স্নান করে পুজো টুজো করে খেয়ে নেবো। তো একবার সকালবেলায় পুজো করে নিই আমি, যেহেতু গোপাল আছে বাড়িতে। তো গোপালের পুজোটা আমি সেই সকালবেলাতে আগে ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আগে পুজোটা করে নিই। পূজাটা করার পরে তখন চা খাই, চা খেয়ে তখনকার বাড়ির অন্য কাজগুলো করি। তারপরে আমি আবার রান্নাবান্না থাকলে রান্নাবান্না করি। তো রান্নাবান্না করে আবার স্নান ধান করি, আবার কিছু কাজ থাকলে কাজ করি, তারপরে স্নান ধান করে পুজো করি, তারপরে খাওয়া দাওয়া করি। তো এখানে দেখো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আর মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন। তো তারপরে এখানে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর পটলটা কিন্তু লাল লাল করে ভাজবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর বেশি লাল না ভাজলে কিন্তু পটলটা মানে ভালো লাগবে না, গ্যাস গ্যাস করবে, তখনকার পটলটা যে খাবে সে তখন ভালো লাগবে না। তার জন্য আমি পটলটাকে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পটলটা যত লাল লাল করে ভাজবে ততই পটলের তরকারির টেস্টটা বেশি বাড়বে। তো এদিকে দেখো আমার ওদিকে তো হচ্ছেই, আর এদিকে মাছের মাথাটা ভেজে নিয়েছি। আর মাছের মাথাটা এখন ভাঙছি। তো এখন আমি হাত দিয়ে ভাঙছি না, কারণ হাতে আবার মাছের তেল লেগে যাবে, তার জন্য আমি এখন ছেঁচকি দিয়ে ওটার সাথে এখন যুদ্ধ করছি। তো এই যুদ্ধ করার মানে মাছের মাথাটা যুদ্ধ করে করে মাছের মাথাটা আমি এখন ভাঙছি। তো দেখো ভাঙা হয়ে গেছে, তখন আমি রান্না করবো, তখন আবার একটু ছেঁচকি দিয়ে একটু যুদ্ধ করে নেবো, তাহলে এবারে হয়ে যাবে।
তো যাই হোক আমার মাছের মাথাটা ভাঙা প্রায় হয়েই গেছে, আর এদিকে এগুলো শক্ত হয়ে আছে, তো এগুলো আর ভাঙা যাবে না। তো যাই হোক আমার এদিকে মাছের মাথা ভাঙা কমপ্লিট। আর পটলটাও দেখো প্রায় লাল লাল হতে চলে গেছে। আর কতটা পটল ছিল আর কতটা হলুদ দেখো, একবারে কমে গেল পটলটা। আর পটলটা আর একটু ভাজবো, তাহলে ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো। তো দেখো পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটাকে তুলে নেব। আর ওদিকে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে চাটনি করার জন্য, তো আমড়াটাও আমি তুলে নিয়েছি। আর আমড়াটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। তো আমড়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন চোখাগুলো তুলে নেব, তাহলে আমড়ার চাটনিতে বেশ ভালো লাগবে। তো ওদিকে দেখো আমার পটলটা ভাজা হয়ে গেছে, আর পটলটা আমি তুলে নিলাম ভালো করে। আর ওই তেলে আবার আলুগুলো ভাজতে হবে, তো ওই তেল তো কড়াইয়ে আছে, তো আমি আর তেল দিলাম না। তো ওতেই আমি এবার আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি, তো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখনকার আলুটা একটু সিদ্ধই কম হচ্ছে, জানি না কেন, সেই কারণে আলুগুলো একটু ছোটো ছোটো কেটেছি। আর একটু মনে হয় ছোটো ছোটো করে কাটলে ভালো হতো, তাহলে তাড়াতাড়ি হতো রান্নাটা। তো দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি, পটলটাও ভাজা হয়ে গেছে, আর আলুটা দেখো ভাজা হয়েই গেছে। আর ওদিকে মশলা টশলা সব দিতে হবে, আর মশলা দেখো পটলটাও দিয়ে দিলাম। আর কারা কারা মাছ মানে এইভাবে পটল দিয়ে মাছ ভাঙা খাও, অবশ্যই কমেন্ট করে জানাও কীভাবে তোমরা রান্না করো, এইভাবে রান্না করো কি না কি, তো প্লিজ কমেন্টে জানাও। তো দেখো আমি এখানে মশলাটা দিয়ে দিলাম, তো একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছিলাম, একটু আদা দিয়েছিলাম, আর একটু শুকনো লঙ্কা, ব্যাস এই কিছু দিয়েছি। এই কথাতে বারবার আটকে যাচ্ছে, এই কটা জিনিসই দিয়েছিলাম। তো রসুনটা দিইনি, রসুনটা ছাড়াবার আজকেতেই দিইনি, আবার রসুন ছাড়াবো আবার দেরি হয়ে যাবে, তার জন্য আজকে রসুনটা ছাড়াইনি। তো মা যখন রান্না করে, আমি যখন রান্না করি, তো মা যোগাযন্ত্র করে দেয়, তখন রসুন ছাড়িয়ে দেয়। হ্যাঁ, তো এখন আমার রসুনটা ছাড়াই হয়নি, তো তার জন্য রসুনটা দিইনি। তো আমি এখানে পেঁয়াজ, আদা আর শুকনো লঙ্কা আর জিরে এ কটাই বেটেছিলাম, তো পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। তো এবার আমি মশলাটা আর কিছু দিইনি, তো এখন আমি মশলাটাকে সবকে ভালো করে কষিয়ে নিতে হবে এটার সঙ্গে, আর কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর দেখো মশলাটা আমার ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কাঁচা গন্ধটা যেন চলে যায়। আবার খাওয়ার টাইমে দেখবা মশলা যদি কষা না হয়, তো বাড়ির লোক বলবে কীভাবে রান্না করছিস, রান্না ভালো হয়নি। তো সব দিকে জ্বালা, ভালো করে রান্না করতে হবে, আর ঠিকঠাক লবণ দিতে হবে। লবণটা কম হয়ে গেলে বলে লবণ কম হয়ে গেছে, বেশি দিতে বলে বেশি হয়ে গেছে, অনেকটাই জ্বালা। তো সে কারণে আমি ভালো করে একবারে মন দিয়ে রান্না করছি। তো যাই হোক আমার রান্না কষা হয়ে গেছে, তো তোমাদের যতটা লবণ লাগে ততটা দিবা। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর মাছের মাথাটা কিন্তু এখনও দিইনি, তো এখন দিব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, ভালো করে আগে নেড়ে নিই, তারপরে তো দিব। তো দেখো আমার ভালো করে নাড়া হয়ে গেছে, আর দেখো তেল বেরিয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক আমার এখানে পটলটা কষানো হয়ে গেছে, জলটাও দিয়ে দিয়েছি, এবার মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। এবার এখানে আলু, মাছের মাথা, পটল সব একবারে সিদ্ধ যেন হয়ে যায় সেভাবে করতে হবে। আর দেখো এখন আমার সব সিদ্ধ হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়েছে, এবারে মজে গেছে তরকারিটা যাকে বলে। তো কেমন লাগলো আমার এই পটল আলু ঘন্টটা, অবশ্যই কমেন্ট করে জানাই। তো আজকের মতো এখানেই আমার ভিডিও। সবাইকে টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।